এক বছরেরও বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত নীলফামারী মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক দম্পতি, ফলে বন্ধ রয়েছে সিজার। এ নিয়ে কথা বলতে নীলফামারী মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মিলাদুর রহমান মামুন। দীর্ঘদিন ধরে নীলফামারীর মা ও শিশু কেন্দ্রে সিজার বন্ধ রয়েছে এবং সেক্ষেত্রে সেখানকার বাসিন্দারা কেমন অসুবিধা ভোগ করছেন এবং কবে নাগাদ কর্মস্থলে ফিরতে পারেন চিকিৎসক দম্পতি, এ বিষয়ে কি তথ্য আছে আমাদের জানাবেন। ধন্যবাদ আদিত্য। আসলে পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্র যেটি জানিয়েছে যে ৩ জুলাই ২০২৩ সালে অর্থাৎ গত বছরের ৩ জুলাই এখানে দুইজন চিকিৎসক দম্পতি জিএম আরিফুর রহমান এবং সামান্তা শেফিন রিমা নামে দুইজন চিকিৎসককে এখানে পদায়ন করা হয়। এখানে আসলে তারা এখানে তাদেরকে এখানে যোগদান করেছেন এবং যোগদানের পর থেকে কিন্তু ওনারা নীলফামারীতে দু একদিন এসে কর্মস্থলে এসেছিলেন এবং সর্বশেষ জানতে পেরেছি যেটি যে সেই বছরেরই ২৬ নভেম্বর ওনারা এই কর্মস্থলে সর্বশেষ আসেন, এরপর থেকে আসেনি। আমরা যেমনটি খবর নিয়ে জেনেছি যে তারা স্থানীয় অর্থাৎ কুড়িগ্রামের একটি স্থানীয় ক্লিনিকে তারা নিয়মিতই বসছেন এবং সেখানে তারা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। তো আসলে এই তারা না থাকার কারণে এখানে কিন্তু স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে। এবং তাদের মধ্যে একজন অ্যানেস্থেসিওলজিস্ট ছিল, যার কারণে কিন্তু এখানে দীর্ঘদিন থেকে সিজার কার্যক্রম বন্ধ রয়েছে। তো আমরা এখন আছি নীলফামারী মা ও কল্যাণ শিশু কেন্দ্রে, একজন পরিদর্শকের সাথে কথা বলবো। আপনি একটু বলবেন যে আসলে আপনাদের এখানে তো দীর্ঘদিন থেকে সিজার বন্ধ, সেক্ষেত্রে আপনারা কিভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন এখানে? আসসালামু আলাইকুম, আমি পারুল বেগম, পরিবার কল্যাণ পরিদর্শিকা। আমাদের এখানে সপ্তাহে 6 দিনই রুগী দেখা হয়। সাধারণ রুগী দেখি আমরা, এএনসি চেকআপ দেওয়া হয়, আর নর্মাল ডেলিভারি সপ্তাহে 7 দিন 24 ঘন্টা করা হয়। বর্তমানে আমাদের এমো ক্লিনিক ম্যাডাম এবং অ্যানেস্থেশিয়া ডাক্তার না থাকার কারণে সিজারিয়ান সেকশন বন্ধ আছে। সিজারিয়ান সেকশন বন্ধ থাকার কারণে আমাদের নর্মাল ডেলিভারি কমে যাচ্ছে এবং আমরা হাই রিস্ক কোনো মাদারকে নিতে পারতেছি না, কারণ আমাদের গাইনি ডাক্তার নেই। যে কোনো একটা কমপ্লিকেশন হলে আমাদের ডাক্তার প্রয়োজন, কিন্তু আমাদের কোনো ডাক্তার নাই। রুগীরা যখন আসে তখন রুগীরা এসেই ডাক্তার খুঁজে যে আপা আমরা তো এখানে এসেছি, ডাক্তার কোথায়? আমরা যখন বলি যে আমাদের ডাক্তার নেই, তখন রুগীরা হতাশায় ভোগে যে মাঝপথে আপনারা যদি আমাদেরকে রেফার করেন তখন তো আমাদের সেই সদরে যাইতে হবে কিংবা কোনো ক্লিনিকে যাইতে হবে। মাঝখানে যে আমাদের একটা রিস্ক থাকতেছে মা এবং বাচ্চার জন্য, এই রিস্কটা তো আপনারা নিতে পারবেন না, তখন আমাদের রুগীরা চলে যায়। এইভাবে আমাদের সেবার মান দিন দিন কমে যাচ্ছে। অন্যান্য সেবা আমরা একটা এএনসি মার কমপ্লিকেশন হলেও আমরা তার ট্রিটমেন্ট দিতে পারতেছি না, রুগীটা সদরে যাচ্ছে এবং অন্যখানে চলে যাচ্ছে। আর এখানে ম্যাক্সিমাম রুগীরা আসে গরিব, তারা তো সবসময় ফ্রি সার্ভিসটাই খুঁজে। একটা ক্লিনিকে, প্রাইভেট ক্লিনিকে যাওয়ার মতো এবং সিজার করার মতো অ্যাবিলিটি তাদের নাই। ধন্যবাদ আপনাকে। আদিত্য, আপনি শুনছিলেন যে আসলে ভোগান্তির কথা তিনি বললেন। আমরা আসলে পরিবার পরিকল্পনা বিভাগের যে উপপরিচালক আছেন তার সাথে কথা বলেছি, মোজাম্মেল হক। উনি যেমনটি বলেছেন যে আসলে এই চিকিৎসক দম্পতিকে বারবার কারণ দর্শানো নোটিশ দেওয়া হলে তারা কিন্তু সেগুলোর জবাব দেননি। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ অধিদপ্তর এবং মন্ত্রণালয়ে জানিয়েছেন। আসলে তারা পরবর্তী সময়ে কী ব্যবস্থা নেন সেটি আসলে এখন দেখার বিষয়। আর আমরা চিকিৎসক দম্পতির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, আসলে আমরা পারিনি তাদের সাথে যোগাযোগ করতে। তো আদিত্য, নীলফামারীর মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকেই ছিল আমার কাছে।